আপনাকে যদি ছাড়তে হবে আমার এই সরকারি গাড়িটা ছাড়তে হবে। পুলিশের গাড়ি কেন? আমরা কোনো গাড়ি এখান থেকে যেতে দেবো না। এখানে হচ্ছে আমরা এখানে যে আন্দোলন কর্মসূচি পালন করছি, এখানে সড়ক আমাদের বন্ধ। এখানে 3 থেকে 4 দিন পর্যন্ত আমাদের বন্ধ আছে। সেখানে আমাদের পুলিশের গাড়ি কেন? আমরা কোনো গাড়ি এখান থেকে যেতে দেবো না। আমরা আরও সহযোগিতা করছি তাদেরকে। আমরা রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি যে আপনারা ওখান থেকে বিকল্প পথে যান। এখানে রাস্তা বন্ধ, এখান থেকে কোনো গাড়ি যাবে না। আমাদের সোজা কথা স্পষ্টভাবে ক্লিয়ার বলে দিচ্ছি। এখন পুলিশের গাড়ি বিকল্প রাস্তা যাবে, সেখান থেকে আমাদের শিক্ষার্থীরা সহযোগিতা করছে, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এখান থেকে আমরা ব্লকেট করে দিচ্ছি, এখান থেকে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না। দেখেন, আজকে আমরা নতুন কর্মসূচি এইমাত্র আমাদের ঘোষণা হয়েছে যে আমাদের কর্মসূচি হচ্ছে কালকে যেহেতু ইজতেমা আখেরি মোনাজাত, তো আমাদের হচ্ছে আমরা ক্যাম্পাসের মধ্যে আমরা হচ্ছে এটা হচ্ছে প্রজেক্টরের মাধ্যমে মাল্টিমিডিয়া আমাদের দেখানো হবে। সেখানে আমরা বলেছি যে তুমি সাধারণ শিক্ষার্থীরা আসবে এবং সেখানে আসবে আমাদের স্থানীয় লোকজন, তারা এই মোনাজাতে অংশগ্রহণ করবে এবং পাশাপাশি আমাদের 11টা পর্যন্ত আমাদের আন্দোলন শিথিল থাকবে। এরপরে হচ্ছে আমরা যখন আখেরি মোনাজাত শেষ হবে তারপর হচ্ছে আমরা আবারও আমাদের কর্মসূচি যে আমাদের যে ঐতিহাসিক যে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি, এটা আমাদের চলমান থাকবে। সেখানে আমাদের সড়ক এবং রেল যোগাযোগ বন্ধ থাকবে। দেখেন, আমাদের হচ্ছে বৃহস্পতিবারে যে আমাদেরকে যে শিক্ষা সচিব যে এসে বলে গেলেন, যুগ্ম সচিব, তিনি বলে গেছেন যৌক্তিক আন্দোলন। তারপর থেকে আমাদের সাথে রাষ্ট্রের সাথে আর কোনো মানে তার অঙ্গীকার হয়নি এবং তারা আমাদের কোনো প্রতিশ্রুতি দেয়নি। পাশাপাশি তারা আমাদেরকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বার্তা দেয়নি। গতকালকে আলটিমেটাম দিয়েছিলাম 48 ঘন্টার। আচ্ছা, আমাদের হচ্ছে আজকে বিকেলে 4টার দিকে সেই আলটিমেটাম শেষ হয়েছে। আমরা বলেছিলাম যে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে এই তিতুমির বিশ্ববিদ্যালয়কে স্বীকৃতি দিতে হবে। যদি না দেন তাহলে আমরা ঐতিহাসিক বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি মানে ঢাকা উত্তর ব্লকেট আমরা যে কোনো জায়গায় করব। যে আজকে যেটা হয়েছে, আজকে আমরা মহাখালী আমতলীতে গিয়েছিলাম, সেখানে আমরা বিক্ষোভ মিছিল করেছি। আর এবং সেখান থেকে আমরা ক্যাম্পাস সামনে দিয়ে আমরা গুলশান 1-এ সেখানে আমরা ওখানে গিয়ে অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছি। মানতে বাধ্য করছি। দেখেন, এখানে তো আমরা তো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সহযোগিতা করছে। আমরা দেখেন, আমরা যে দাবি পেশ করেছি, আমরা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি চাচ্ছি। রাষ্ট্র কেন আমাদেরকে সাথে বিচারিত করছে? আমাদের তো দোষ না, আমরা কেন নামবো মাঠে? আমরা শিক্ষার্থী, আমরা পড়ালেখা যাবো, রাষ্ট্র আমাদেরকে নামতে বাধ্য করছে। এই দা রাষ্ট্র। আমরা আন্দোলন কর্মসূচি রাষ্ট্রীয়ভাবে তারা স্বীকৃতি দেখ, প্রজ্ঞাপন দেখ, তিতুমির বিশ্ববিদ্যালয় হয়ে যাক, আমরা কর্মসূচি থেকে উঠে যাবো। বাইট দেওয়া যাবে না। আপনাকে যদি ছাড়তে হবে আমার এই সরকারি গাড়িটা ছাড়তে হবে। আমরা পিছনটা ক্লিয়ার করে দিই। সাধারণ মানুষরা পুলিশও তা আমাদের কাছে আলাদা কেউ কিছু না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।